বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। অনেক দিন পর কিন্তু আবারও ভ্লগ নিয়ে আসলাম। জানি এখন ভ্লগ দিতে একটু লেট হয়ে যাচ্ছে, তার জন্য আমি দুঃখিত। আমি চেষ্টা করব একের পর এক ভ্লগ দেওয়ার জন্য। এই দেখো, আজ গিয়েছিলাম ঠাকুরমার বাড়িতে ওই সকালে, ধরো তখন 8টা কি 9টা বাজে। গিয়ে দেখি একটা রকি মানে একটা কুকুর এনেছে, আর এটা হচ্ছে প্রিন্সদের ঘর এনেছে। ঠাকুরমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর এখানে দেখো ও মানে ডগিটাকে নিয়ে কি খেলা করছিল। আমি একটু ভয় পাই, যদি পরিচয় হয়ে যায় তারপর ধরতে পারবো। তারপর এখানে দেখো কত সুন্দর ফুল বাগান রয়েছে। মানে আমাদের বাড়িতে না অনেক ফুলের বাগান মানে ছিল, গাছ ছিল। এখন অনেক কিছুই নেই, তো যা আছে শেয়ার করার চেষ্টা করছি। ওইখানে দেখো গোলাপ ফুলের কত বড় গাছে অনেকগুলো গোলাপ ফুল ধরে আছে। এই লাইনটা ধরেই না আমাদের বাড়িতে অনেক ফুল বাগান ছিল। তারপর কথা বলতে বলতে বাবার সাথে সোজা চলে আসি বাড়ি। আমার হাতে দেখো এখানে একটি কাগজের বন্দুক রয়েছে। এগুলো না সবকিছুই ছোট রূপ বানায়, মানে আমাদের বাড়িতে ছোট রূপ বানায়। ও ছুরি বানায়, বিভিন্ন জিনিস বানায় কাগজে দিয়ে। তো যেগুলো দেখতে সত্যি ভালো লাগে, আর এগুলো হচ্ছে বাচ্চাদের প্রতিভা বলতে পারো। এগুলো আমার না, এগুলোতে একটু নেশাটা কম আছে, যে জিনিস বানাবো বসে বসে ধৈর্য জিনিসটা কম। কিন্তু ওর ভিতর না অনেক মানে ভালো ক্রিয়েটিভিটি দেখা যায়। এটা দেখো একটা পার্স বানিয়েছে ছেলেদের, এখানে টাকা রাখা যাবে। আমি তোমাদেরকে সমস্তটাই শেয়ার করছি। ও তো আর ব্লগ নেই, তো মা বলছে যে ওর জিনিসগুলো তুলে ধর একদিন ব্লগের মাধ্যমে। তো এই দেখো ওর উপর, এই যে আমি দেখাচ্ছি পকেটে কিভাবে পার্সটা রাখতে হবে। এই যে ওর, এইটা হচ্ছে একটি বড় বন্দুক বলতে পারো। এটা হচ্ছে ওই ফৌজিরা যে বন্দুকগুলো ইউজ করে সেগুলো। সে আবার একটু ঢং দেখাচ্ছিল যে এইভাবে এটাকে ইউজ করতে হবে। এটা দিয়ে না আবার মানে তোমরা যা বলবে গুলি যে বলি আমরা, সেটাও বের হচ্ছিল। মানে এমন করেই সে বানিয়েছে, একদম দেখে মনে হবে রিয়েল। মানে এটা যে সত্যি কাগজের জিনিস তুমি দেখে বুঝতেই পারবে না। এখানে দেখো আইফোন বানিয়েছে। এখন যে একটি নতুন ফোন বের হয়েছে, আমি নামটা জানি না, যে এটাকে কি করা যায়, একদম ছোট বানিয়ে ফেলা যায়, সেই ফোনটা সে বানিয়েছে। এক এক করে বিভিন্ন জিনিস কিন্তু অরূপ নিজের হাতেই তৈরি করে। তো দেখো এই ফোনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আইফোন একটা, আর একটা ওই ফোনটা একদম যে এটাকে ফোন করা যায়, এই ফোনগুলো। তো এখানে অনেক জিনিস রয়েছে, সেগুলো তোমাদের সাথে দেখো, ছড়ি রয়েছে, আরো নানাহো জিনিস। যাই হোক, তো তোমাদের সাথে না অনেকদিন ধরেই তো ব্লগ শেয়ার করি না, তাই বলাই হচ্ছিল না। আমাদের বাড়িতে একটু রং করা হয়েছিল, মানে রং তো আগেও ছিল, এখন আবার নতুন করে একটু করা হয়েছে। তো ভাবলাম ব্লগ যখন শেয়ার করছি, কথাটা তোমাদের সাথে শেয়ার করি। আর গত কিছুদিন আগে আমি গিয়েছিলাম একটা জায়গায়, সেই ব্লগটা আসবে, তো সেখান থেকে ফুলগুলো এনেছিলাম। হয়তোবা তোমরা আগে একটা রিলসে দেখেছো। এই দেখো হাফ করে রং করা হয়েছে বাড়িতে। বাড়িটাকে কয়েকদিন পরই কিন্তু বাবা একটু নতুন করে সাজানোর চেষ্টা করে। কেমন লেগেছে আমাদের নতুন রংটা জানি, ঘরেও নতুন রং হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে সাই বাবার ফোনটা নিয়ে কথা বলছিলাম আমরা, মানে জোকসের পার্ট। সকলে মিলে বাড়িতে থাকলে যা হয় আর কি, ওই ধরো আমি অফিসে যাওয়ার আগে আর অফিস থেকে যাওয়ার পর যতটুকু সময় বাড়িতে কাটাতে পারি ততটুকুই মনে হয় ওই তাদের সাথেই কাটাই, দুই ভাই, তারপর মা বাবা আর যে তারা রয়েছে তাদের সঙ্গে। তারপর দেখো পাশের বাড়ি থেকে কিছু মুরগ ছানা প্রতিদিনই আসে আমাদের বাড়িতে, সেগুলো মাকে করে বাইরে বের করে দিয়ে আসে। হয়তো সাহেব ও এগুলোকে নিয়ে খেলতে ভালোবাসে। মানে কি আর বলবো, যে এগুলোকে ধরার চেষ্টা করছে, ওটা ধরতে পারছেই না, তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। যাই হোক, আজকের সকালটা আমরা বেশ ভালো কাটিয়েছি। আমার পুরান বাড়ি নতুন বাড়ি প্রত্যেকটা বাড়িতে অনেক মজা করে কাটিয়েছি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগছে জানি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাতেই হয় যে আমার কিন্তু পেজে 200 যে ফলোয়ার্স কমপ্লিট করে দিয়েছো, তার জন্য অবশ্যই ধন্যবাদ তোমাদের। এবং ধন্যবাদ বলেও মনে হচ্ছে ছোট হবে, অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো, হয়তো একদিন 2000ও হয়ে যাবে খুব শীঘ্রই। তাহলে আজকের মতো একটুকুই, টাটা।